شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল তেলাওয়াতের নিয়তে আমার সাথে মুহাব্বতে সুন্দর করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির একটু জবান খুলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن من جنان الله تعالى إكرام الذكر شيخة المسلمين وحامل القرآن قيدا قال ولا زافي ينبو وإكرام السلطان المقسط رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم أي العمل يحب إلى الله قال الصلاة لوقتها ثم أي قال بر الوالدين ثم أي قال الجهاد في سبيل الله متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النساء السلطة والمرحة والمبصلة والمصوفة وقال رسول الله صلى الله عليه وسلم والمرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ঘুরিতেছো তোমরা মায়ার পিছে এত আশা ভালোবাসা সকলি মিশে ঠিক কিনা এটা দুই হাত দেখাও যুবকরা ঠিক না বাড়ি বলো ঘুরিতেছি আমরা মায়ার পিছে এত আশা ভালোবাসা সকলি মিশে কোন দিন যেন আইসা পড়ে কোন দিন যেন আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনা দিন ফু রাইয়া যাবে তোমার গনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি তোমার সারে পাশ
পাশে বসে সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনেরই মতন, সাজাইবে মনেরই মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, সম্ভব হলে আরেকটু জোরে সোরে মহাব্বতে সবাই পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুজা নমরুদ কুজা কারুন, কুজা ফিরাউন শুধু হামান, কুজা শওকত আজিজ সাহেব, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো, ওগো নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা জোরে লা ইলাহা। বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ফিরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। বলেন ফিরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু মুসার কালিমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে সকলে দুহাত উঁচু করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ বাগবড়া মধ্যপাড়া পুকুরপাড়, এটা হলো সীমান্ত। এই ওই ঘর আশোগোলা, এই ঘর বাগাপাড়া, এরকম জায়গায় নেই, বুঝছেন? এর 100টাই গাথা। যাই হোক, এরকম জায়গাতে যুবকরা করতে কাজে, যুবকরা এটা আরো 9 বছর আগে থেকে, এবার 10 বছর চলছে এই আয়োজন করে থাকে। আমাকে আরো 2 বছর দাওয়াত দিয়েছে, এবার 3 বছর। আমি সিরিয়াল দিতে পারিনি, তাদের সাথে আমার ডেট আমার মিলে না, হয় না, বাইরে আমরা থাকি ব্যস্ত। গত বছর ইন্ডিয়ায় ছিলাম প্রায় 2.5 মাস ইন্ডিয়াতে, কারণ আমাদের দেশে তো গতবার মাহফিলের উপরে চরম গজব নাযিল হয়েছিল। কয়টা কয় না বা? মাহফিলের উপরে চরম গজব নাযিল হয়েছিল। এই বেয়াদবি করার জন্য আল্লাহ তাদের প্রতি গজব নাযিল করে দিয়েছে। তারা নাই, থাকবে না।
এটাই বাস্তব কথা, এটাই বাস্তব কথা। কুল জাআল হাক্কু আযহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যা আর থাকতে পারবে না। আমরা দোয়া করি, গালাগালির নাম ওয়াজ না। আল্লাহর রাসূলকে মানুষ এত অত্যাচার করেছে। বাবা একটু প্লিজ কথা বল, চুপচাপ থাকো, সুন্দর চলছে সাউন্ড সিস্টেম। আমার স্কুলে ফিল্ডে যাওয়া ছিল, বক্তা কোনা খেলার দিকে, আজকে ভালো আছে, খুব সুন্দর, পরিষ্কার, ক্লিয়ার। হ্যাঁ এই খেয়াল করো। যাই হোক, এত বেশি অত্যাচারিত, নিগৃহীত, নিষ্পেষিত আর কোন মানুষ পৃথিবীতে হয় নাই। বিনিময়ে কি আল্লাহ তাদের গালি দিয়েছে? রাসূল তাদেরকে গালি দিয়েছে? আপনারা ভালো করে খেয়াল করেন। আমি তো হলো বাড়ির মানুষ, ঘর কা মুরগি ডাল বরাবর, বোঝেনি তো? আশা করেন এই খানাটার সন্তান আমি। হ্যাঁ, বাইরে এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষকে তিনি শ্রেষ্ঠ পয়গম্বর তা বোঝাতে পারেনি, মানে তারা গুরুত্ব দেয়নি। অথচ 100, 200, 300, 500 কিলোমিটার থেকে মানুষ দূর থেকে এসে তার কাছে আগে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কথা বলেন, বাতি যেখানে অন্ধকার সেখানে। পীরের বাড়ির ধারতে সবচেয়ে বেশি সুদখোর থাকবে, এটাই স্বাভাবিক কথা, এটাই স্বাভাবিক কথা। নবীর বাড়ির ঘরের সাথে সবচেয়ে বড় কাফের। কথা কর না কেমন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এদিকে তাকান, এই যে কাগজের এই পাশে নবীজির ঘর আর এই পাশে হলো আবু লাহাবের ঘর। আবু লাহাবের বইয়ের নাম ছিল উম্মে জামিল। আগে 9 জায়গা বিয়ে হয়েছে, 9টা সংসার করে যাচ্ছে, 10 নম্বর স্বামী আবু লাহাব। এত বড় খান্নাস, আল্লাহ তার কথা কোরআনে লানত করে দিছে একবারে। বাতিল নিচে অন্ধকার, এটাই স্বাভাবিক কথা। ইব্রাহিম নবীকে লেবানন, নমরুদ যেখানে তার বাবা যেখানে চাকরি করত, যে দরবারে, সেই রাজাই তাকে আগুনে দিয়েছেন। 1 মাস পর্যন্ত কাঠ সংগ্রহ করছে, যত কাঠ হচ্ছে সব করি একত্র করে এবার পাহাড়ের মতো স্তূপাকার করে জ্বালাইছে, মাঝখানে ফেলা দিছে। 7 দিন জ্বালাইছে। কয়দিন? 7 দিন। যেরকম কয়দিন? 7 দিন। এবারে 7 দিন পরে আর মনে করছে আগুন যখন দাউ দাউ করে জ্বলে, তখন ফেরেশতারা আসছে, বলছিল আল্লাহ বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আপনি হলো সাহায্য চান। উনি বলছেন না, আমি কারো সাহায্যের দরকার নাই। আল্লাহ যদি, আমি আল্লাহর কথা বলছি, তাওহীদের কথা বলেছি, রিসালাতের কথা বলেছি, তাওহীদের কথা বলেছি। তাতে যদি আল্লাহ আমাকে যদি পুড়ে মারে, যদি আল্লাহ দেখতে ভালো লাগে, আমি পুড়ে যাই, কত সমস্যা কি? আলেম ওলামা, আমাদের ছাত্র বাবারা, জ্ঞানীগুলো লোকেরা আছে। এটা লেখা হয়েছে তাফসীর মাহফিল। ভণ্ডামি, পাগলামি, হাসাহাসি, ঠাট্টা, বিদ্রোহ, এটার নাম তাফসীর না নিয়া, এটা পাগলামি ছাগলামি। তাফসীর ভিন্ন জিনিস। তাফসীর হচ্ছে যে একটা আয়াত তেলাওয়াত করলে ওই আয়াতের প্রেক্ষাপটে, ওই আয়াতের সম্পূরক হিসেবে আরো কত কোরআনের আয়াত আছে তা জানতে হবে। হাদিস শরীফ কোনটা সাপোর্ট দেয়, হাদিস শরীফ হলে হবে না, সহিহ হাদিস হলে তার দলিল হয় না। এগুলো বোঝার যোগ্যতা জ্ঞান থাকা লাগবে। সে জ্ঞান অর্জনের জন্য তো খালি বই পড়লে হবে না, ওস্তাদের দরবারে যাওয়া লাগবে। হাজারো সহিহ হাদিস আছে, তা শরীয়তের দলিল নয়। আলেম ভালো করে শোনো, লক্ষ লক্ষ সহিহ হাদিস আছে, সেগুলো শরীয়তের দলিল না। যে সমস্ত হাদিস যদি সনদের দিক থেকে সহিহ নাও হয়, সনদের দিক থেকে যদি দুর্বল হয়, সেটা দিয়ে যদি শরীয়তের দলিল সাব্যস্ত হয়ে থাকে, ওটাকে সুন্নাহ বলে। কোরআন শরীফের নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি রেখে গেলাম কোরআন হাদিস, তাই বলছে না।
তারা এটা আমাদের বলা হয়েছে তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। অ্যাটেনশন প্লিজ, হাদিস উল্লেখ হয়নি, সুন্নাহর কথা বলা হয়েছে। তার মানে কোটি কোটি হাদিসের মধ্যে থেকে বাছাই করে যেগুলো শরীয়তের দলিল ওইগুলো তোমরা অনুসরণ করিও, আর শরীয়তের দলিল যে হাদিসটা সাব্যস্ত হয় ওটাকে সুন্নাহ বলে। দুই হাত থেকে আল্লাহু আকবার। প্রয়োজনীয় দরকারি কথা 10টা শুনেন, অনেক উপকার হবে। ফাজলামি পারলামি 1000টা শুনে এক কথা ফায়দা হবে না মিয়া। খুশি হলে আলহামদুলিল্লাহ, বেজার হলে সুবহানাল্লাহ। খারাপ বললাম বাবু? আলেম ওলামারা যার যার হিকমত, যার যার যোগ্যতা কৌশল মোতাবেক মানুষকে আল্লাহর পথে ডাকবে। কে গ্রহণ করবে কে গ্রহণ করবে না এটা তার ব্যাপার নয়। হাদিকে জোরে বলেন না কেন? আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা ইসমে মৌসুলা সিগায়ে জামা। ইস্তামিউন যারা আমার কোরআন পাকের কথা শুনে, ফায়াত্তাবিউন ইত্তেবা করে, মানে মাইনে চলার সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহ কোরআন শুনলে, কোরআন মানলে হেদায়েতের জিম্মাদার আল্লাহর হাতে। আল্লাহ 950 বছর মনোযোগ দিলেন। 1400 বছর হায়াত ছিল হযরত নূহ নবী। কোন নবী? তার মধ্যে 1450 বছরের মধ্যে 500 বছর হলে পর থাকে বা 950। তাফসীরে কিতাবে আসছে, ভালো করে শুনেন। তাফসীর মাহফিল তো ভালো লাগলেও বলতে হবে, না লাগলে বলতে হবে। তাফসীরের আলোকে কথা বলা লাগবে। আপনারা দায়ী থাকবেন না, আমরা দায়ী থাকবো। তাফসীরের নামে যারা প্রহসন করে, মাকাআতাহু মিনান নার, বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূলুল্লাহ বলেছেন তার ঠিকানা হলো দোজখে। তুমি আয়াত পড়ো কোনটা, ব্যাখ্যা করো কোনটা, বুঝো? লোকাতুল আরবে, আরবি লোকাত। একটা আয়াত পাঠ করলে ওই আয়াতের মধ্যে যতগুলো শব্দ আছে সেই শব্দের অর্থ তাকে জানতে হবে। ওই শব্দের অর্থ কোন কোন দিকে তার মুরাদ, ইঙ্গিত, ইশারা করতেছে, ওগুলোর বিষয় সম্বন্ধে তার জ্ঞান থাকা লাগবে। মাইক পরে বাহাদুরি নয় মেয়ে। আমাদের তাফসীরের নামে প্রহসন চলছে, বেয়াদবি চলছে। টাকার হিড়িক 80,000 90,000 টাকা আগে নিয়ে বক্তা স্টেজে আছে, এদেরকে দাওয়াত দাও। তাহলে আপনারা আরো 60 টাকা দাও, বেয়াদবি করতেছো কেন? কি বাবা, হ্যাঁ করলে হবে না। ইনসাফ কাকে বলে? দাতা গৃহীতা দুজনের মধ্যে থাকা লাগবে। হে বাবা, কি ঠিক কিনা বলেন? একটা লোক আসছে এর থেকে, আপনার সেখান থেকে তার খরচা আছে, তার লোক আছে, তার বিভিন্ন চাহিদা আছে, সেগুলো দিকে না থাকে যদি করো, এটা তো আল্লাহ, এটা ইসলাম সাপোর্ট করে না। কিন্তু তার মানে একজন লোকের সব খরচ বাদ দিয়ে যদি 10,000 টাকা তার পকেটে থাকে, তাও তার চলবে না। 60,000 এত সহজ নাকি দুনিয়া? ইসলাম কি আনছে এই দেখেন, ভালো করে শুনেন। আজ থেকে 1000 বছর, 400 বছরের দিকে গেছে। আচ্ছা, এই 1000 বছরের মধ্যে উপমহাদেশ ভারতবর্ষে ইসলাম যারা এনেছিল, কিভাবে কাদের সাথে মোকাবেলা করে, ওই ইসলাম আজও আমরা ব্যবহার করতেছি, চলতেছে। জাহাক্কানে আলেম ওলামা পীর মাশায়েখরা যে ইসলাম নিয়ে আসছিল, ওটাই আজ পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত ওটাই চলবে। কারো বাপের ক্ষমতা হবে না নতুন আর একটা ইসলাম নিয়ে আসবে, এই হিম্মত কারো হবে না, তার জন্ম কোনোদিন কিয়ামত পর্যন্ত হবে না। আমাদের প্রথম রাত্র বৃহস্পতিবারের দিবাগত রাত, আর এশার নামাজের পরে গুড়ি গুড়ি বৃষ্টি নাজিল হচ্ছে। ওই সময়ে এই আয়াতটা নাজিল হয়ে গেছে। আমি সে সম্পর্কে কথা বলার চেষ্টা করব আল্লাহর ওয়াস্তে। তা যেটা আমি বলতেছিলাম, 950 বছর উনি নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, মানুষের কাছে ওয়াজ করলেন। মানুষ ইসলাম কবুল করলো 40 জন পুরুষ আর 40 জন মহিলা। কয় হাজার হলো?
কি আমার কথা বল না পারে? পুরুষ আর কি দেশে হাজার হাজার লাখ লাখ লোক ছিল না, তারা ইসলাম কবুল করেনি। এবারে বলেন তারা কি ব্যর্থ? পয়গম্বররা কি ব্যর্থ? সফল। একজনও যদি ইসলাম কবুল না করে তাও সফল। আমার ওয়াজে যদি একজনও যদি খুশি না হন আপনারা, তাতে কোনো দুঃখ নেই, তাও সফল। কি বাবা কথা বলেন? তো কাজে আমাদেরকে বুঝতে হবে হেদায়েতের জিম্মাদার আল্লাহ পাক নিয়েছেন, তিনি হেদায়েত। কয়জন লোক ইসলাম কবুল করবে, কয়টা সুৎখোর ভালো হবে, কয়টা বেনামাজি নামাজি হবে, ওটা বাধ্য করার দারোগাগিরি করার দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। আমি তাদেরকে আল্লাহর কি বলে রাস্তা আহ্বান করব, সুসংবাদ দান করব। বাশীরাও নাযীরা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শন, দুজকের ভয় দেখাবো। আর জান্নাতের কি বলে হলো খেলাফত। ইবাদত কাকে বলে, খেলাফত কাকে বলে, এটা বোঝার জন্য লম্বা আলোচনা শুনতে হবে। যদি আমি সুযোগ পাই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আপনারা মন খারাপ করবেন না, আমার পরে আর এক না বক্তা আছে। আজকে এক বক্তা মিস করছে, 3 বক্তা হাজির আছে। এটা আল্লাহর রহমত। কথা বলেন, না চাইতে বৃষ্টি পাওয়া এটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। সে কথা কি নাম যেন বাবা বললেন? সিয়াম হোসেন বাস্তববাদী। মানে এই স্যার আমরা ভেসে একটা বাস্তববাদী আছে, শ্যাওরে মধ্যমার শ্যাও আমজাদ ভাই, আমজাদ হোসেন ভাই, আমজাদ হোসেন বাস্তববাদী। তার ছেলে আছে সিয়াম হোসেন বাস্তববাদী। সেটা নাকি অন্য কেউ? যাই হোক, তাও হতে পারে, আল্লাহ রহমত। যেই হোক না কেন, দিনের কথা বলতে আসছে, করোনার কথা বলতে আসছে, আমরা মনোযোগ দিয়ে ভক্তি ভরে শুনবো। কি বলেন? কত মূল্য, আল্লাহ নিজেই বলছেন। এই মূল্য, তার মহব্বত, ভালোবাসার মূল্য আল্লাহ কিভাবে দিবেন, 2 মিনিট কয়েক মিনিট বলি, তারপরে ওয়াজ শুরু করবো। মনোযোগ দেন, মা বোন ভালো করে শুনেন। হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ দাঁড়িয়ে যাবে হিসাবের জন্য, আল্লাহ ডাকতে বলবেন, ফেরেশতারা রে, আমার দোস্ত কোথায়, আমার হাবিব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায়? বলে আল্লাহ তাকে দেখতে হবে, খোঁজা লাগবে, নিয়ে আসো, আমার পাশে বসাও, আমি বিচারের কাজ শুরু করে দেব। এবার ফেরেশতারা সেজদায় পড়ে কাঁদতেছে, আরশের দিকে মাথাটা দিয়ে কাঁদতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। হুজুর কাঁদতেছে। ফেরেশতারা কে, হুজুর ওঠেন, আল্লাহ আপনারে ডাকতেছে। আল্লাহর হাবিব মাথা উঠে, ফেরেশতারা রে, আল্লাহর কাছে গিয়ে তোমরা আমার ভক্তিটা, আমার শুকর জানাইয়া আল্লাহর কাছে বলো, মালিক আমার সাথে ওয়াদা ছিল, ওই ওয়াদা মোতাবেক যদি আমার কিছু শর্ত আজকে আল্লাহ মেনে নেয়, তাহলে আমি আল্লাহর কাছে যাব, বিচারের মঞ্চে বসবো। নচেত আমি যাব না, বিচারের মঞ্চে বসবো না। আল্লাহ যদি চাই আমাকে সহযোগ দেখ, আমার কোনো আপত্তি নাই। এবার ফেরেশতারা যা করবে, আপনার হাবিব তো এই বললো। আচ্ছা আচ্ছা, তাই? যা বলো, কি কি আবেদন তার? বলে বেশি আবেদন না। 1 নাম্বার প্রথম কথা হলো, আমি যার আমল নামা দিয়া বিচারের কাজ শুরু করার অর্ডার দেব, ওইটা আল্লাহর কাছে, তখন আমার সামনে আমার উম্মতে নেকি ওজন করতে হবে। 3 নাম্বার, আমাকে জিজ্ঞাসা না কইরা আমার কোন উম্মতকে 1 সেকেন্ডের জন্য দোজখে দেওয়া যাবে না। 2 হাত করে বলেন না, আল্লাহু আকবার। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সমস্ত দয়া রহমত আল্লাহ হাবিব তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মেনে নিলাম। মঞ্চে যাবেন, সংক্ষেপ কথা, মঞ্চে যাবেন। এবার আল্লাহ পাক বলবে, বন্ধু আমার প্রথম কথা হলো, তুমি কার আমলনামা দিয়ে বিচার শুরু করতে চাও? এইবারে প্রথম কথা হলো, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দেখো আমার আবু বকর সিদ্দিক কোথায়? আবু বকর সিদ্দিক কোন জায়গায়? ফেরেশতারা বলবে, আপনার এই আশপাশে আছে।
বলে আবু বকর সিদ্দিকের আমলনামাটা আল্লাহর সামনে দিয়ে দাও। আবু বকর সিদ্দিকের আমলনামাটা আল্লাহর সামনে দেওয়া হবে যখন, আল্লাহ তার আমলনামা দেখবেন, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হাবিব আপনি এত লোক থাকতে আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহর সামনে কেন দিলেন? বলে তোমরা জানো না, আবু বকর সিদ্দিক তামাম পৃথিবীর সকল উম্মত যত নেকি অর্জন করেছে, যত নেকি তাদের সব মিলে যত নেকি হবে, আমার আবু বকরের এক রাতের নেকি তার চাইতে অনেক বেশি ভারী হবে। আবু বকর সিদ্দিক এক রাতে এত নেকি কামাই করেছে। সেটা কোন রাতের নেকি? ওই রাতের আয়াতটা আমি তেলাওয়াত করে সূরা আনফালের 29 নম্বর আয়াত যে রাতে নাযিল হয়েছে, ওই রাতের ঘটনা একটু পরে বলতেছি। আমি তো আগেই বলছি, যেটা বলা হবে তাফসীর, যে আয়াত সে আয়াতে প্রসঙ্গগত কথা বলতে হবে, ওটার নাম তাফসীর। মনোযোগ। আচ্ছা, এবার গোলমাল করো না, বসো। বলছিলাম আবু বকর সিদ্দিক আমলনামা। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, হুজুর আমলনামাটা দেওয়ার কারণ কি? বলে কারণ হলো আল্লাহ ওয়াহিদুল কাহার আজকে আর আগামীতে গোসা কাহার নাম ধারণ করে বিচারে মঞ্চে বসে গেছে। আল্লাহর কাছে আমার দাবি থাকবে, মালিক আমি জানি আল্লাহ যদি কাহার নাম ধারণ করে আমার উম্মতের বিচার যদি করে, আমার উম্মতেরা জাহান্নাম ছাড়া জান্নাতের গন্ধ পাবে না, কারণ তাদের বয়স সীমিত। অল্প বয়সের মধ্যে তারা মারা গেছে, আর এই অল্প বয়সের মধ্যে 1000 বছর তাদের হায়াত দেওয়া হয়েছিল। 1000 বছরে তারা যত সুবিধা ভোগ করেছে, আর আমার জামানার উম্মতেরা এই 60 বছরের মধ্যে তার সাথে ডবল সুবিধা ভোগ করবে। কথা কন না কেন? এখন তো ঘরের ভিতরে যে ঘর রান্না করে সেখানে ট্যাপের পানি, যেখানে তরকারি ধোয় সেখানে ট্যাপের পানি, আর আগে 1 মাইল দূর থেকে কলসি ভরে আনতে হতো, তারপরে যে পেশাব পায়খানা পানি পাইতো। কথা বলো না? তাহলে 1000 বছরে তারা যে সুবিধা ভোগ করেছে, আল্লাহর নিয়ামত পাইছে, খাইছে, আর আমার উম্মতেরা এই 60 বছরেই তার চাইতে বেশি সুবিধা খাবে, পাবে, নেবে। কথা বুঝছেন? আল্লাহর বন্দেগী তারা অনেকেই করার সুযোগ পাবে না, হয়তো করে নাই। আমি শ্রেষ্ঠ রাসূল হয়ে হলো কি, আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে হলো কি, আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহর কাছে দাও। আবু বকর সিদ্দিকের আমল আর নেকি আল্লাহ এক নজর দেখার সাথে সাথে আল্লাহর মনটা, আল্লাহর দিলটা, আল্লাহর অন্তরটা আমার উম্মতের প্রতি আর শক্ত থাকবে না, পাথরের মতো শক্ত থাকবে না, তুলার মতো নরম হয়ে যাবে। যখন নরম হয়ে যাবে তখন জিজ্ঞাসা, এত কিছু জিজ্ঞাসাও করবে না। আল্লাহ বলবেন এটা কোন কোম্পানির মাল? বলে এটা আরএফএল। আরএফএল বলবেন? প্লাস্টিক মানে আরএফএল, এটা কিন্তু কাদিয়ানীদের প্রোডাক্ট। এই আমাদের আসলে একটা জুস ফ্যাক্টরি হয়নি, ওটা কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের, কাফেরদের কাদিয়ানীদের আপনি সেজান, প্রাণ, প্রথম আলো, এই আরএফএল, এগুলো সব এটা কাদিয়ানীদের প্রতিষ্ঠান। কাদিয়ানীরা মুসলমান চরম বিদ্বেষী, এবং যত হত্যাকাণ্ড, যত নৃশংস হত্যাকাণ্ড, যত রকমের জুলুম ইত্যাদি এগুলো সবগুলোর মধ্যে কাদিয়ানীরা জড়িত। কথা বুঝেছেন? এই আলেম আমাদের যে ফাঁসি দেওয়া হলো, এগুলোর বিচারকদের মধ্যে কাদিয়ানীরা জড়িত। এখন যদি আমি উচিত কথা কই, তাহলে পিঠের মধ্যে যাবে মই। গেলেই কি আর না গেলে কি, যা সত্য তাই। মনোযোগ। তাহলে কোন কোম্পানি করে? স্কয়ার। ওষুধ ভালো হোক আর না হোক, কম কাজাই স্কয়ার কোম্পানির ওষুধ যাও। কথা কন না? আর ভ্যাকসিন কিন্তু পালাছে, ও সারা তো নাই। এর সলমান রহমান শয়তানের একেবারে বুড়ো খাটাস দরবেশ বলবেন, এর সালমান ভ্যাকসিন কো খবিস বলছেন। তো যাই কোন কোম্পানি বলে স্কয়ার, আর কোন কথা নাই। দেখা দেখে না, ভুল দেখা পরীক্ষা কে নাই, বুঝলেন না? এটা কোন মোহাম্মদ
কোন কোম্পানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিজ্ঞাসা করবে আমার বন্ধু মোহাম্মদ বলেছে আমার উম্মত যাও, এ আমার উম্মত যাও, এ আমার উম্মত যাও, এ আমার উম্মত যাও। এইরকম পাইকারি দরে যদি আমাদের জান্নাত না দেয়, এলেমের গরম দেখায়া আমলের বাহাদুরি দেখায়া জান্নাত কপালে হবে না। কথা বুঝছেন তো? এখন কথা হলো আল্লাহ রাখতে বলবেন বন্ধু তোমার উম্মতের বিচার হবে এখন। এইবার আল্লাহর হাবিব বলবে মালিক আমার উম্মতেরা গুনাহগার, আমার উম্মতের বিচার যদি ওপেন ফিল্ডে যদি করা হয়, আমি তাদের নেতা, আমি তাদের বন্ধু, আমি তাদের পয়গম্বর, আমি তাদের নবী, আমি তাদের রাসূল, আমি কি লজ্জিত হব না, দুঃখিত হব না? আল্লাহ বলবে তোমার সম্মানের জন্য হাবিব, তোমার ইজ্জতের জন্য, সম্মানের জন্য একটা নূরের পর্দা আমি টানায় দিলাম। ইশারা করবে আর হয়ে যাবে, নূরের পর্দা দেওয়া হবে। বাহিরে হাসরে যারা দাঁড়িয়ে থাকবে তারা কেউই তোমার উম্মতের বিচার সচক্ষে দেখতে পারবে না। রাসূল কয় আল্লাহ খুশি হইলাম। এবার বলছে বন্ধু এইবারে আল্লাহর হাবিব কয় আল্লাহ ও মালিক আমার সামনে যখন, যেহেতু আমি তোমার পাশে বসা, আমার সামনে যখন আমার উম্মতের বিচার হবে, কেউ না জানলেও আমি তো জানবো এবং অন্তরে কষ্ট পাবো। আল্লাহ ডাকতে বলে বন্ধু হে এতটুকু কষ্ট তুমি পাও, এটা আমি আল্লাহ চাই না। নূরের পর্দার ভিতরে আরেকটা পর্দা দিয়ে দিব, তোমার উম্মতের নেকি তুমি দেখতে পারবা কিন্তু গুনাহ তুমি দেখতে পারবা না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটুকু সম্মান আমি রব্বুল আলামিন, আমি মালিকের পক্ষ থেকে তোমার জন্য স্পেশাল থাকবে, আমি আল্লাহ সেটা ওয়াদা করেছি। কোন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই নবীর তরিকা বাদ দেওয়ার সুযোগ আছে? নবীর হুকুম অমান্য করা, বেয়াদবি করার কোন সুযোগ আছে? যাই হোক, আমরা সেই নবী, সেই রাসূলের এই বরকতের মাহফিলে বসেছি। আল্লাহ আমাদের কবুল করেন, যেরকম আমিন। চলেন কাম টু মাই পয়েন্ট। ওই নূহ নবী, এইবারে শুনেন 9.5 দাওয়াতের লোক কজন হলো? 80 জন লোক ঈমান কবুল করলো। এইবার মনোযোগ দেন। এখন আল্লাহ ডাক দেওয়ার নূহ তুমি আর চেষ্টা করো না, কারণ আমি আল্লাহ আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি সকল মানুষের অন্তরের খবর আমি আল্লাহ একমাত্র রাখি। তুমি আর ব্যর্থ চেষ্টা করো না। এইগুলোতে এদের পিছনে আর কলেমা দাও লাভ হবে না। দোয়া করে দাও, ওরা ধ্বংস করে দেবো, ওদেরকে শেষ করে দেবো, খতম করে দেই আমি। এবার নূহ আলাইহিস সালাম বলে হ্যাঁ তাই, হ্যাঁ দোয়া করা হোক। ধরে খান আল্লাহু আকবার। এবার নূহ নবী দোয়া করলেন ও জাতিকে ধ্বংস করার জন্য। এই 80 জন লোক বাদ দিয়ে যারা আছে, তার নিজের ছেলে সহ, তার বউ সহ, আর যারা আছে তারা সবাই ধ্বংস হবে, মারা যাবে। দোয়া করার সাথে সাথে বন্যা শুরু হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে কিছু কিছু ঘটনা ঘটে গেছে, ওগুলো আমাদের বিস্তারিত না শুনলে বোঝা যাবে না। শোনেন, দুনিয়াতে 20 বছর, কয় বছর মানুষ জন্ম বন্ধ ছিল, আল্লাহ ব্রেক করে দিয়েছিল। নেটে অবস্থায় এগুলো আলোচনা আমার আছে, আপনারা শুনবেন। আজকে একটু বলি, কে মনোযোগ দেন। 20 বছর মানুষ জন্ম হয়নি, একটা মানুষের একটা পোকা, মানে একটা মানুষের একটা পোকাও তৈরি হয়নি, দুনিয়াতে হয়নি। 20 বছর ব্রেক আল্লাহ করে রাখছিলেন, জন্ম বন্ধ রাখছিলেন। এই 20 বছরের মধ্যে একজন মানুষ দুনিয়ার কোন জায়গাতে জন্মগ্রহণ করে নাই। তাহলে আপনারা বলবেন যে তার কি স্বামী স্ত্রীকে মেলামেশা হয় না? হ্যাঁ, মেলামেশা করলেই সন্তান হয়, এ কথা ভুল। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো যেরকম কে? আমাদের দেশে আমরা তো এই যে কথাগুলো আছে, যারা আমাদের দেশে হক্কানি পীর মাশায়েখরা তারা জীবন দেয় দিনের জন্য, ভণ্ড পীরেরা তারা গাঁজা খায় তাদের স্বার্থের জন্য। নামাজ পড়ে গেলাম ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র আসে, আপন কর্ম দোষে জালালি তোর লাইগা রে। জিকির না শয়তানি? হাত তুলে কয় জিকির না শয়তানি? কেউ কথা মনে আছে তো?
মনোযোগ, এগুলো আছে না নাই? এরা পীর নামে শয়তান, এরা শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান। মানুষ শয়তান তারা পীরের লেবাস ধরবে। এই আমার সাথে কন্ট্যাক্ট 50,000, আগে 10,000 দিয়েছেন, 48,000 এখন বিকেটে বাড়ি দেন, তারপর কিন্তু যাবো না। কটা কন্যা দেখছেন তাকে কোরআন শরীফ তেলাওয়াত শুনছেন? কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় অন্তরটা জুড়ে দেবে, জুড়ে দেবে একবার। এত সুন্দর বক্তব্য, এত সুন্দর তেলাওয়াত, কিন্তু টাকা আগে ঘাটের মধ্যে নিয়ে, রাস্তার মধ্যে নিয়ে, তারপরে যে আফ্রিকা পর্যন্ত পৌঁছেছে। আমার কথাটা কি বুঝছেন? মানে ওর মানে এরা আলেমের সুখ, এরা ভণ্ড আলেম, এরা দুনিয়ার জাহান্নামের আগুন খাওয়ার জন্য লেখাপড়া শিখেছে। যত বড় বাবার বেটা হোক, হক কথা বলতে আমি ভয় পাই না। অন্তত ওয়াজ করতে করতে বুড়ো হয়ে 40 বছর খালি ওয়াজ করতেছি, লেখাপড়া তো নাই কোনো কিছু। ঢোল চেনেন? কথা কয় না, চেনেন? ঢোলের মধ্যে কোনো যন্ত্রপাতি, ম্যাগনেট, তারপরে আপনার কথা হলো কি, আল্লাহর মর্জি। আমার সামনে চ্যালেঞ্জ ঘোষণা করার কোনো প্লেয়ার আজ পর্যন্ত পাইনি। আমি ওই মাপের বাইরে কোনো কথা বলার চেষ্টাও আমি করি না। কথা কি বুঝছেন? ইনসাফ করবে মেয়ে তোমরা, আমার জাতির জন্য তোমরা কি উপকার করো? তোমরা তো ডাকাত, তোমরা তো ধর্ম ডাকাত। ধর্মের দায়ী না, দায়ী মানে প্রচারক, ডাকনেওয়ালা, প্রচার করনেওয়ালা। তোমরা ধর্মের দায়ী নও, তোমরা ধর্মের ডাকাত। তোমরা ভণ্ড শয়তান 2 নম্বর। যাক, এই 20 বছর মানুষ কি জন্য দুনিয়াতে আল্লাহ জন্ম ব্রেক করে দিয়েছিল? কারণটা কি? কোন নবীর আমলে কি কারণের জন্য করে, কিভাবে আল-কদর বরাবর চালু হলো, কেন? এর মধ্যে মেলা জানা শোনার মতো কথা আছে, আছে না নাই? এগুলো এলেন জীবনে 20 বছর 30 বছর লেখাপড়া করেছেন, এগুলো সামনে পান নাই। সিলেবাসের মধ্যে সীমিত থাকছেন। সিলেবাসটা কি? দেখেন, সিলেবাসটা হলো 1 বালতি পানি। সিলেবাস বুঝেন তো? সিলেবাসের যে শিক্ষা এলেন বা জ্ঞান, ওটা হলো 1 বালতি পানি। আর সিলেবাসের বাইরে যত কিতাব আছে এগুলো হচ্ছে 1 সাগর পানি। 1 সাগরের মধ্যে থেকে 1 বালতি নিয়ে তোমার মা বোনদের জন্য কিছু কথা হবে আলাদাভাবে বলা খুব জরুরি দরকার, কারণ ওনারাই দীর্ঘদিন ছিলেন আমার দেশের সরকার। কাজে একটু বলাই লাগবে আর কি ইনশাআল্লাহ। গ্রামের মানুষ তো মা বোনদের দাবিও আছে। আমাকে গ্রামের চেয়ারম্যান সাহেব কি ওয়াজ করে দেখি, চেয়ারম্যানের ওয়াজ আমরা শুনবেন। মেলা মহিলা সব পরিচিত না সবাই, এই আর কি সবাই নিজেরই মা বোন, তাদের জন্য কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ যদি সুযোগ হয়। দেখি এই 20 বছর কেন মানুষ জন্ম বন্ধ ছিল, জীবনে শুনেন নাই কখনো। যদি আমরা ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, দুই হাত তুলে বলা জোরে আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন। এই হিজরতের রাত্রিতে মনোযোগ দেন। আল্লাহ হুকুম করলেন, হুজুর হযরত আলীকে ডাক দেন। আলী, আপনার আমানত ক্যাডার এরা একত্র হয়ে গেছে, অস্ত্র শস্ত্র নিয়ে 1000 ক্যাডার আপনাকে আজকে মেরে ফেলবে, আজকে রাতে আপনারে খতম করে দিবে, আপনারে খুন করা হবে, হত্যা করা হবে। এই জন্য করে 1000 সন্ত্রাসী তারা ভাড়া করছে। জোরে কোন কয় হাজার? জোরে কোন কয় হাজার? 1000 সন্ত্রাসী ভাড়া করেছে। আগে দারুল নদের উপর থেকে সিদ্ধান্ত চলতেছে, ওখান থেকে তারপরে আপনার বিভিন্ন জায়গায় সব বড় ব্যাখ্যা, বড় বড় নেতা যারা সন্ত্রাসী লিডার, বড় বড় মাস্তান, এদেরকে ডাকছে। তোমরা বলো, মোহাম্মদ এখন কথা বলতে বলতে সে এখন এদেশে আল্লাহর কোরআনের আইন চালু করতে চায়। আর জোরে কোন কি করতে চায়? এতদিন পর্যন্ত দাওয়াত দিল 13 বছর, 40 বছর
মাত্র আমাদের সাথে পরিচিত হলো কবলান নবুয়ত। ওই 40 বছরকে কবলান নবুয়ত বলা হয়, নবুয়তের দলিল। এদেশে কিছু মূর্খ আলেমের জন্ম হয়েছে 40 বছরের আগে মোহাম্মদ নবী। 1 নাম্বার ওহী, 2 নাম্বার মুজিজা, 3 নাম্বার হুসনে খালক। হুসনে খালক হলে উত্তম চরিত্র। আমার রাসূল ছোটবেলা থেকে উত্তম চরিত্র, এই জন্য তার নবুয়তের ঘোষণা 40 বছর 6 মাস 10 দিন বয়স যেদিন, ওই দিনের দিন নবীজির উপরে ওহী নাজিল হয়, তা ঘোষণা হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই, সবার আগেই নবী ছিল। মুজিজা, হুসনে খালক, এগুলো কি ওহী, এগুলো নবুয়তের অংশ না? বিজ্ঞ আলেমের দরকার তো, আন্দাজেরা কইলেই তো হলো না। নবুয়তের অংশ কিরকম? আমাদের তাকান একটু বলি। ওনার ফুফু ছিল, নাম ছিল কি তোমার? খিচুড়ি, খিচুড়ি করতেছো কি? মুরগি গোস্ত না গরু গোস্ত? আমি খেলে আপনার তো সদা করে খেলে নেই, আমি তো মুরগি গোস্ত শরীর খায় না, বলো না? আলহামদুলিল্লাহ, ছেলেরা যুবকরা তাওয়ার ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। এবার হেলা করো না বলে, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। তারা অনেক পরিশ্রম করতেছে, কি পাবে এখান থেকে? লাভ হবে? লাভ নেই, টাকারও দেওয়া লাগবে পকেট থেকে। কথা লম্বা হবে না, আপনাদের কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, আমি 10:30টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, নেট টেনশন। যেহেতু আরো বক্তা আছে, তাদের কথা বলার সুযোগ দেওয়া লাগবে। আমি তো আসি বাড়ির মানুষ, সারাদিন বোঝো, সারা বছর ফিরি, মিলাদে মাহফিলে এখানে সে সব জায়গায় থাকি, কথাবার্তা বলি। বাইরের থেকে যারা আসছে তাদের যদি সুযোগ না রাখি, ওরা সাহেব 5 বার গেলে চেয়ারম্যান সাহেব হলেই না হয় বাড়ির, তা পুরাতন বক্তা, তা সুযোগ দেওয়া হবে না। বাবরে এমন আচরণ করলো, আমরা 15 মিনিট টাইম পেলাম না। হ্যাঁ, খেলা বুড়ো যান তাড়াতাড়ি মরে। কথাটা বুঝলি? অলৌকিকতা প্রকাশ পাবো, আর পয়গম্বর নবী তারা ঘোষণা কবে হবে হবে। ভাইয়ের আমার, দিলের কান দিয়ে শোনেন। বিয়ে বাড়িতে চলে গেছে, সেখানে ঢাক ঢোলক বাজতেছে, ধুমধারাক্কা হইতেছে, বাজনা টাজনা গীত গান হতেছে। এইবার আল্লাহর নবী ছোট মানুষ, এবারে ভালো করে খেয়াল করেন, যদি নবীজি ওই দরবারে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার উম্মতের মধ্যে দলিল হয়ে থাকবে নাবালিক অবস্থায় পূজার মেলায় যাওয়া জায়েজ আছে। কথা কোন না, এ কথা হবে কিনা বলেন আপনারা? এটাই দলিল হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তা পছন্দ করলেন না। গান হোক, গীত হোক, যাই হোক, নবীজি সেখানে যেতে চান না। ফুপু আমি যাব না, না বাবা কিছু হবে না, আমাদের খুব সম্মান করবে, চলো লাডু খাওয়া হবে, লাড্ডু খাওয়া হবে, তারপর আর মিঠাই মিষ্টি খাওয়া হবে, নাচ গান দেখা হবে, চলো চলো যাই। এই কান্দের উপর নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল যেই মাত্র বাড়ির দরজাতে পা দিয়েছে, তার ফুফু সঙ্গে সঙ্গে নবীজি বেহুশ হয়ে গেছে। হুজুর সেন্সলেস হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এর বাইরে হলো ঘটনা কি, ঘটনা কি এরকম হলো কি জন্য? বাচ্চা কেন বেহুশ হয়ে গেল, জ্ঞান নাই কেন? হায় 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 হায়, কি হলো? এসব করতে করতে ওই ঘুমোতে দেন। ওই তখন পর্যন্ত ঘুমাইছিল। বরযাত্রী বিদায় হলো, গান বাজনা বন্ধ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। যখন সব কিছু শেষ, পরিবেশ একদম শান্ত, আল্লাহর হুকুমে নবীজির তখন জ্ঞান ফিরে এলো। 2 হাত তুলে কোন আল্লাহু আকবার। হাত নাড়াচাড়া করলে ঘুম ঘুম ভাব লাগবে না? দেখেন, নবী হওয়ার জন্য যে শর্তগুলো লাগে, অসংখ্য কথা। 2-1টা বলি, খারাপ লাগতেছে বাবা আপনাদের? আচ্ছা, এখন জ্ঞান ফিরছে। এইখান থেকে বড় হওয়ার পরে হুজুর যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, এইবার থেকে জিজ্ঞেস করা হলো, হুজুর 5 বছর বয়সের কোন একটা ঘটনা আপনার সাথে ঘটে গেছিল, আপনাকে সে সম্বন্ধে অবগত আছে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ওই 5 বছর 3 বছর বয়সে যে ঘটনাগুলো ঘটছে,
ওইগুলো যদি আল্লাহ নবীর কাছে আবার যদি বয়ান না করে, বর্ণনা না করে, রাসূল কি করে বলবে? ঠিক না ঠিক বলেন? এই জন্য ওই ঘটনাগুলো আল্লাহ পাক আবার নবীকে জানাবেন ওহীর মাধ্যমে। এটাকে বলা হয় ওহী। এই ওহী এটা কি ভালো করে শুনেন, এটা ওহীর মাধ্যমে তাকে জানানো হয়। এটা কি নবুয়তের অংশ নয়? কথা কয় না? এটা তো নবুয়তের অংশ। নবীকে জানা হলো, হুজুর গো, আপনাকে এরকম বেহুশ করে দিয়েছিলাম আমি আল্লাহ। কেন? যদি আপনি এরকম 2 দিন বেহুশ না করতাম, তাহলে আপনার উম্মতের মধ্যে, আপনার শরীয়তের মধ্যে দলিল হয়ে থাকতো ওই অবুজকালে এই সমস্ত আজেবাজে নাজায়েজ জায়গা যাওয়া জায়েজ আছে, ওই ছোট বাচ্চা যাওয়া জায়েজ আছে। খবরদার, আপনি রাহমাতুল লিল আলামিন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সকল পয়গম্বরের নিজাব লকব হচ্ছে খুলুকে কারীম, আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার লকব খুলুকে আযীম। আপনার মতো চরিত্র পৃথিবীর সৃষ্টি জগতে আর কারো হবে না। চির প্রতিষ্ঠিত আপনি সেই চরিত্র পরে, এই জন্য আপনি পবিত্র উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি আল্লাহ আপনার মানুষ করে দিলাম যে তার আল্লাহর নবীকে যেহেতু ফুকুর সাথে গেছে, চলেই গেছে, কিন্তু একটা গান বাদ্য দেখেও নাই, শোনেও নাই, যেহেতু তিনি বেহুশ ছিল। অর্থাৎ আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ছোট বড় নাবালেগ সাবালেগ সবার জন্য সমস্ত অনুষ্ঠান হারাম নাজায়েজ ঘোষণা করা হলো। কথাটা কি বুঝছেন বাবাজি? এটাকে বলা হয় হুসনে খাল, সর্বোত্তম চরিত্র, বিনয় নম্রতা এবং ভালো ব্যবহার, সদাচরণ, বলেন নাই? আরো অনেক কিছু, এগুলো নবুয়তের অংশ। যারা হোক করে বলে বা এখনো বলে যে 40 বছর আগে নবী ছিল না, এরা ভুল, এরা মূর্খ। কথা বোঝেন নাই? কেন নবী ছিল না? মিয়া, নবুয়তের ঘোষণাই ছিল না। 40 বছর বয়স আগে কোরআন নাযিল হয়নি, এটা বলতে পারো। নবী ছিল না, এগুলো কি মূর্খতা? লেখাপড়া করো। হ্যাঁ, একটা কথার কারণে আমার দিটা খান, ভালো করে শোনেন, যত আয়োজন করে 5,20 কোটি টাকা খরচ করে আপনি বিয়ে সাথে হচ্ছে। এখন ওই বিয়ে পড়ানোর টাইমে যদি বউ যদি কবুল না কয়, কথা কয় না, মেয়ে যদি কয় যে বিয়ে হলো, তুমি মা আপনি বলো কবুল, তো যদি কয় না, 20,000 কোটি টাকা খরচ করে কোনো 1 পয়সার পর্দা ফায়দা আছে? আছে? 1 পয়সা যদি খরচ না হয়, সব আত্মীয় বেজা, বউ আর কোনে রাজি, বাপ আর 2 জন সাক্ষী, মানে উকিল আর 2 জন সাক্ষী, এই 5 জন লোক যদি ঠিক থাকে, ওই সগলি বেজা রাগ করে চলে যায়, তাও কি বিয়ে বাতিল হবে? কোন যে কাছে? তাহলে একটা শব্দের মধ্যে অনেক, এক সাগর পরিমাণে অর্থ আছে। সেই শব্দগুলো কোনগুলো, এগুলো বোঝার যোগ্যতা অর্জন করা লাগবে। মিয়া, নবী ছিল না, ভোট করে কলি হলো। রিসালাতুল নবীর প্রতি এটা কত বড় একটা অবিশ্বাস্য, একটা ছোট কথা বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম। নাউযুবিল্লাহ, বলেন, এটা জ্ঞান নাই, এটা মূর্খতা, এটা জাহেলিয়াত। নবুয়তের ঘোষণা হয়েছে 40 বছর আগে, কোরআন নাযিল ছিল না, যেরকম, ঠিক কিনা বলেন? যাক, আল্লাহ রহম করুক, আমাদের বোঝার আল্লাহ তৌফিক দান করুক। তো এগুলো শেখার জন্য অস্থায়ী বিদ্যালয়, এটা মাজালিসুল ইলমি হিয়া রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এগুলো শিক্ষার জন্য তো মানুষ এই মাহফিলে আসে। মাহফিলেকে মাঝখান শিখার শোনার জন্য হাসি ঠাট্টা, হাসতে হাসতে পেশাব করে ফেল দিবি, সেজন্য আসে মানুষ মাহফিলে। মাঝে মাঝে একটু ঝালপাত পুষ্টিপূর্ণ কথা আচারের জন্য করে কি কয়, খাদ্য আন্দামান থাকে না। আগে বিরিয়ানি পোলাও মেলা কিছু দেয়, 1 চামচ যেন আচার দেয়, কথা কোন দেয়, ওর একটু মজা লাগে। তাই বলে বিরিয়ানি পোলাও বাদ দেখলে আচার ফেলে ফেলতো, খাল খাল ডাইরিয়া আরম্ভ হবে, যা খালি তা লাগিয়ে মেরে দেবে। কথা কন না কেন? ইফেক্ট হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তোমার খাদ্য ঠিক রাখো, লাগে 1 চামচ আচার দিও, না হলে নাই। কি ভুল বললাম বাবা? তাই কথা হলো সেটাই। যাক, আল্লাহ রহম করুন। এবারে তো আমি এই মূল কথাটা বলেই আমি শেষের দিকে টান দেব। 20 বছর কি জন্য মানুষ পৃথিবীতে জন্ম আল্লাহ বন্ধ রাখছিল। মজার কথা, এলেমের কথা, শিক্ষার কথা শুনবেন, মা বোন আপনারাও শুনবেন, ভালো করে শুনবেন। এবারে দারুন নদীয়ার বৈঠকে আবু জাহল বসান নিয়ে বসে আছে, তার লোকদেরকে বলতেছে, দেখো মোহাম্মদ এতদিন পর্যন্ত 40 বছর সে
এই অনেক সংগঠনের কাজ করেছে, অন্যান্য কাজ করেছে, ভালো ব্যবহার করেছে, অনেক বিশ্বস্ততা পরিচিতি অর্জন করেছে। 13 বছর তারপরে কোরআন নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ পাক তার প্রতিরাগী কোরআন নাযিল করেছে। যখন কোরআন নাযিল হওয়ার পর থেকে 13 বছর পার হয়ে গেল, একদিন পর্যন্ত আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বলতে লাগলো। এখন বলতে বলতে এমন এক পর্যায়ে আসছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই যে কালকে বলছে না যে যারা চুরি করবে, পুরুষ হোক আর মহিলা হোক, সারিকু হচ্ছে মুযাক্কার, সারিকাতু মুয়ান্নাস, লেডিস হোক আর জেন্টস হোক, চুরি করলে হাত কাটাই দেওয়া হবে। এইবারে আবু জাহেল তো ওদের বাহিনীকে যে রাস্তা ডাকাতি করাতো, চুরি করে চুররা সব সর্দারের কাছে মাল নিয়ে আসতো, ওরা বসে বসে ভাগ করে নিত। হাই হাই, মুহাম্মদের সাথে সবাই সাপোর্ট দিবে। যদি চোরের আইন যদি পাশ করে, তাহলে সর্বপ্রথম আমাদের হাত কাটা যাবে। ভালো করে বুঝেন। এরপরে দ্বিতীয় অপশন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, সূরা নূর। আর আগেরটা বলে সূরা মায়দা 38 নম্বর আয়াত। এগুলো এটার সাথে সম্পৃক্ত। এটাকে তাফসীর বলে। একটা আয়াতকে বোঝার জন্য আরো অনেক আয়াতের কোনেশন দিয়ে, যেটাকে আল কোরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দা, এক অংশ আর এক অংশের ব্যাখ্যা, এটার নাম তাফসীর। পাগলামির নাম তাফসীর নামিয়া। তো আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারিনী জিনাকার, জিনাকারিনী মুয়ান্নাস মানে জানিয়াতু মুয়ান্নাস, আযানি মুযাক্কার পুরুষ। জিনার আয়াত যখন নাযিল হয়েছে তখন আগে মহিলার নাম আগে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। কারণ প্রেম প্রীতি জিনা সংগঠিত হয়, মহিলার 90% কথা কয় না, জোরে কথা না, ঠিক না? জোরে বলে। জিনা সঙ্গম, শারীরিক সম্পর্ক এমন একটা বিষয়, আপনার হালাল বিবির সাথেও সে যদি রাজি না হয়, সঙ্গম করা সম্ভব না। জোরে বলেন কথা ঠিক কিনা? জুলুম করা ব্যতীত। আপনার কথা বলেন, ঠিক না? জোরে বলেন। তাহলে ওর ইচ্ছাই